হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। কেমন আছো প্রত্যেকে? আশা করি অনেক ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। যারা 2024 সালে এএনএম এবং জিএনএম পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকের ভিডিওটা তাদের জন্য একটা ব্রহ্মাস্ত্র ভিডিও হতে চলেছে। কেন? আজকের ভিডিওতে আমরা বলবো যে এই যে প্রথমবারেই এএনএম এবং জিএনএম পাশের সেরা কিছু কৌশল বলবো। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখতে পারবে, আমি কথা দিচ্ছি তোমাদের এই টাইমটা অপচয় হবে না এবং এখান থেকে একটা ভ্যালু তোমার লাইফে ক্রিয়েট হবে, যেটা তোমার পড়ার জন্য আগুনটাকে জ্বালিয়ে দেবে। এবং সেইভাবে তুমি যদি পড়তে পারো, তুমি কল্পনা করো তুমি একটা এএনএম বা জিএনএম এর সরকারি কলেজে চান্স পেয়েছো এবং সেখানে প্রস্তুতি করে তোমার লাইফটাকে তুমি সেটেল করতে পেরেছো এবং আশপাশের যে মানুষগুলোর খোঁচা তুমি প্রতিনিয়ত খাও, তাদের কাছে নিজেকে প্রমাণ করতে তুমি পারবে। আজকের ভিডিওতে বেসিক্যালি কি বলবো, সেরা ছাত্রদের পড়ার রুটিন। বেসিক্যালি আমি তো অনেকদিন ধরে এই কম্পিটিটিভ লাইনের জন্য প্রিপারেশন করাচ্ছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো সেখান থেকে বাংলার 23 জেলার স্টুডেন্টদের সঙ্গে আমার কথা হয়, ঠিক আছে। তো এবং অনেক স্টুডেন্ট বেরিয়েও গেছে আগের ব্যাচে। তো সেই জায়গাতে যারা অলরেডি সাকসেস পায় আমাকে ফোন করে জানায়। তো সেই সমস্ত ছাত্রদের সঙ্গে আমার একটা মানুষ সমস্ত ছাত্রদের সাথে কথা হতে হতে আমি একটা জিনিস তাদের মধ্যে কমন লক্ষ্য করেছি, যে সেরা ছাত্ররা কোন জিনিসগুলো করার ফলে তারা আজকে সেরা। আজকে সেই জিনিসগুলোকে জিস্ট করে একত্রিত করে তাদের প্রত্যেকের কাছ থেকে নেওয়া অভিজ্ঞতা থেকে নিজে কিছু অ্যাড করে আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তাই সেটা যদি তোমরাও ফলো করতে পারো, তাহলে অবশ্যই এই লাস্ট মহামূল্য সুসময়, যে কিমতি সময়গুলো তোমাদের হাতে আছে, এই সময়টাই কিন্তু তুমি অবশ্যই একটা ভালো জায়গা করতে পারবে। এখন রাত বাজে 12:30। এই সময় আমি কিন্তু তোমাদের জন্য ভিডিওটা মেক করছি এবং তোমাদের জন্য আমার অলরেডি গলা ফেটে গেছে, মানে প্রবলেমের কারণে। তো তারপরেও আমি কিন্তু ভিডিওটা তোমাদের জন্য মেক করে দিচ্ছি। সুতরাং যদি এফোর্টটা ভালো লাগে, একটা লাইক করে দিও। আর আমি নাজমুল ইসলাম, তুমি দেখছো দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল। নিচে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝতে হবে, সরাসরি চলে যাবো টু দ্য পয়েন্টে। যে কথা বলছিলাম, আমাদের এই পরীক্ষাটা কবে? এএনএম এবং জিএনএম এর জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা, মাথায় রাখতে হবে পরীক্ষাটা হবে 14 জুলাই 2024। তাহলে এই ডেটে যদি আমার পরীক্ষা হয়, তাহলে এই ডেটে আমার নিজেকে প্রমাণ করার জন্য আমাকে ওই যুদ্ধক্ষেত্রের জন্য তৈরি করতে হবে। কোন সময়? দুপুর 12টা থেকে 1:30টার সময়। এই সময় তো পরীক্ষাটা হবে। তো এই সময় কিন্তু তোমাকে নির্দিষ্ট ভ্যানুতে গিয়ে পরীক্ষা দিতে হবে। তার জন্য কিভাবে এখন থেকে কাজে লাগালে কম সময় পড়ে বেশি নাম্বার তুমি ক্যাপচার করতে পারবে, তার জন্য কিন্তু আমি সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বলবো আজকের ভিডিওতে। শেষ পর্যন্ত দেখো, অনেক ভালো লাগবে। আর অনেকের টেন্ডেন্সি আছে স্কিপ করা, তারা ভিডিও থেকে আসতে পারো। আমি চাইছি 10 জন ছাত্র দেখুক, কিন্তু যাদের চাহিদা আছে তারা দেখুক, ঠিক আছে। আমি তোমাদের লাইফে একটা ভ্যালু অ্যাড করে দেবো, নিশ্চিন্ত থাকো। ক্লাসটা শেষ পর্যন্ত জাস্ট দেখো। তো কি বলছি আমরা, সেরা ছাত্রদের পড়ার রুটিন। তার আগে জানতে হবে যে আমাদের এই মার্কস ডিভিশনটা কি রয়েছে। অনেকে জানো, যারা জানো না আরেকবার রিভাইজ করে দিই। প্রথম যে সাবজেক্টটা লাইফ সায়েন্স, এখান থেকে তোমাদের সব থেকে বেশি নাম্বার থাকবে এই সাবজেক্টটা থেকে। এই নাম্বারগুলোকে আবার 2 ভাগে ভাগ করা হয়। কেমন? একটা 1 নম্বরের প্রশ্ন আসে, একটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন আসে। 1 নম্বরের প্রশ্ন থাকবে 30টা, 30 একে 30। 2 নম্বরের প্রশ্ন থাকবে 10টা। তাহলে এদিকে 30 আর ওদিকে 10 দুগুণে 20। টোটাল হচ্ছে কত? 30, 20, 50 থাকবে লাইফ সায়েন্স সব থেকে বেশি। এই সাবজেক্টটাকে যদি ভালো গ্রিপ করতে পারো, মনে করো 75+ রাখতে পারলে গভর্নমেন্ট কলেজ তোমার জন্য বাধা, ঠিক আছে। দ্বিতীয় কোন সাবজেক্টটা পড়বে? ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্সে হচ্ছে 1 নম্বরের প্রশ্ন থাকবে 15টা, 2 নম্বরের প্রশ্ন থাকবে 5টা, 5 দুগুণে 10 আর 15, 25 টোটাল, ঠিক আছে। ইংলিশ থাকবে 15 নম্বর, ম্যাথ থাকবে 10, জিকে থাকবে 10, রিজনিং থাকবে 5। তো এই সাবজেক্টগুলোকে তোমাকে সুন্দর করে পড়তে হবে। এখানে 1/4 নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে। বিষয়গুলো আশা করি জানো তোমরা সকলে। তো এবার আমরা সরাসরি চলে আসি হচ্ছে আমাদের রুটিন। এই রুটিনটা বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীরা আমাদের পেইড ব্যাচে যারা পড়ছে অলরেডি দুর্দান্ত প্রস্তুতি চলছে। বিশ্বাস করো, আমি নিজে অবাক হয়ে যাচ্ছি। স্যারেরা এবং ছাত্রদের মধ্যে একটা জেদ চলে এসছে যে এবার আমাকে পেতেই হবে, ঠিক আছে। সেইভাবেই অভিজ্ঞ শিক্ষকরা ক্লাস করাচ্ছে। আমি সেই বিষয়ে পরে আসছি। আগে এই শিক্ষকটা যে কথা বলতে গিয়ে এটা বলা, যে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা হচ্ছে হাউস ওয়াইফ এবং তারা কোনো না কোনো কাজ করে, ঠিক আছে। তো এই যে সংসার সামলে পড়াশুনো, এই জিনিসটা এই বয়সে এসে অনেকের কাছে একটা চ্যালেঞ্জিং বিষয় মনে হয়। তার উপরে নিজের ফ্যামিলি থেকে মোটিভেশন পাওয়া যায় না। আমার কথাগুলো তোমরা হয়তো রিলেট করতে পারছো। তোমরা একটা পড়ছো, যেই মনটা লেগে আসছে ওদিকে ভাতের ফ্যান উতলে যাচ্ছে। দিস ইজ লাইফ, এটা রিয়েলিটি, এটা হয়, ঠিক আছে। এমন নয় তুমি সেই সিনেমার মতো একেবারে খোলা জানালার সামনে বসে, সামনে ল্যাপটপ, জলের গ্লাস, প্রজাপতি উড়ে আসছে, এরকম ভাবে হয় না। তো লাইফ এটা থাকবেই। তো সেই জায়গা থেকে যারা প্রস্তুতি নিচ্ছ, আমি বলবো তোমাদের মানসিক জোর আছে, আর এই জোরটার কারণে তুমি সাকসেস হবে। আমার কথাটা মিলিয়ে নিও, ঠিক আছে। তো সেইভাবে
তাদের জন্য এই রুটিনটা বেসিক্যালি করা হয়েছে। এবং যারা এই এইচএস পাস করে স্টুডেন্টদের মানে রানিং স্টুডেন্ট, তাদের জন্য বেসিক্যালি এই রুটিনটা তোমরা ফলো করলে অনেক বেশি উপকার পাবে। ঠিক আছে, এগুলো কিন্তু সেরা ছাত্রদের পড়ার রুটিন। সেরা হতে গেলে সেরাদের মতো ভাবতে হবে আগে। ঠিক আছে, তো ফার্স্ট কি করতে হবে, এই কটা দিন তোমাকে সকাল 6টায় উঠতে হবে। সকাল 6টায় তোমাকে গুড মর্নিং করে ফেলতে হবে। সূর্যের মতো যদি কিরণ দিতে যাও, সূর্যের মতো জ্বলতে হবে আর সূর্যের সাথে উঠতে হবে। ঠিক আছে, তো 6টার সময় উঠবে, উঠে তোমার ব্রেকফাস্ট এবং সকালে যে মুখ ধোয়া, ফ্রেশ হওয়া, এগুলো তোমরা হয়ে নেবে। তোমার হাতে সময় কতটা, 1 ঘন্টা। 6টা থেকে 7টা অবধি তোমরা প্রত্যেকে নিজের কাজ করার পরে 7টার সময় পড়ার টেবিলে চলে আসতে হবে। এসে কি করতে হবে, 9:30 পর্যন্ত যে সাবজেক্টটা সব থেকে বেশি নাম্বার 50, এই না সাবজেক্টটাকে পড়তে হবে, লাইফ সায়েন্স। পড়া প্রসঙ্গে একটা কথা বলি, যে সমস্ত ছাত্ররা দেখবে অল্প পড়ে বেশিক্ষণ মনে রাখতে পারে, তার একটা প্রধান মানে মহা ঔষধ কি জানো, পড়ার জন্য দুটো জিনিস ম্যাটার করে। একটা হচ্ছে স্টাডির জন্য, কি সাকসেস বা স্টাডি তোমরা যদি করতে চাও, কি করতে হবে, টাইম প্লাস ইন্টেন্সিটি অফ ফোকাস। তোমার ফোকাসের গাঢ়ত্বটা কতটা সেটা কিন্তু মাথায় রাখবে। তুমি 1 ঘন্টা পড়ছো, 2 ঘন্টা পড়ছো, কিন্তু তোমার মন অন্য জায়গায়, মন তোমার হোয়াটসঅ্যাপে, তাহলে কিন্তু তোমার পড়া হবে না। বসে থাকবে কিন্তু পড়া হবে না। ফোকাস দিতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রে, মাথায় রাখবে। শুধু এই বিষয় না, লেজার লাইট হওয়ার চেষ্টা করো। বিন্দুটা এক জায়গাকে ফোকাস করো, একটা জায়গায় মারো। টর্চ লাইটের মধ্যে অনেক জায়গা কভার করে, তোমার যদি আলোর তীব্রতা, তীক্ষ্ণতা না থাকে, লাভ নেই। একটা জায়গাকে ফোকাস করো, সেই জায়গাটাকে জ্বালিয়ে দাও। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখবে, তুমি অবশ্যই পারবে। আচ্ছা, দ্বিতীয়ত চলে আসছি হচ্ছে 12টা থেকে 2টো PM পর্যন্ত কি পড়বে, ম্যাথ এবং রিজনিং। চলে আসো 2টো থেকে 4টে অবধি খাওয়া দাওয়া, স্নান করা, একটু রেস্ট করে নাও। 4টার সময় পড়ার টেবিলে চলে আসো। 5:30 পর্যন্ত পড়বে কি, ইংলিশ এবং জিকে, এই সাবজেক্টটাকে পড়ো। আচ্ছা, 5:30 থেকে 6টা 7টা, 1.5 ঘন্টা সময় পাওয়া যাচ্ছে। ঠিক আছে, সেই সময় তুমি একটু সকাল বিকেলের নাস্তা করে নেওয়া, একটু মোবাইল ঘাঁটা বা একটু ফ্যামিলির সাথে সময় কাটানো, এগুলো করো। করার পরে 7টার সময় আবার পড়তে চলে আসো। 7টা থেকে 9টা পর্যন্ত ফিজিক্যাল সায়েন্সটা পড়তে হবে। তো এইভাবে সারাদিনটা ভালোভাবে পড়বে। পড়ার পরে রাত্রে খাবার, যেহেতু তোমরা একটা দীর্ঘ সময় বসে বসে পড়বে, ফিজিক্যাল ওয়ার্ক কম হবে, মেন্টাল ওয়ার্ক বেশি হবে, তাই সকাল সকাল খেয়ে নেওয়ার চেষ্টা করবে। 9:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার পড়ার টেবিলে চলে আসো 11:30টা পর্যন্ত। এই টাইমটা ভেরি ইম্পর্টেন্ট। কি, এই টাইমটাই তোমার সারাদিনের যে প্র্যাকটিস সেটগুলো, বিভিন্ন চ্যাপ্টারগুলো পড়েছো, তার উপরে বিভিন্ন প্রশ্নগুলো সলভ করো। অল ওয়ান লাইনার্স, সমস্ত ওয়ান লাইনার গুলো পড়ো। এবং মক টেস্ট দেওয়াটা, মক টেস্ট হচ্ছে যে কোনো বিষয়কে আয়ত্ত করার একটা প্রধান ব্রহ্মাস্ত্র। মক টেস্ট ছাড়া ভালো রেজাল্ট করা সম্ভব নয়। সুতরাং মক টেস্ট দিতে হবে। ওই চ্যাপ্টারের উপরে দাও, ফুল মক দেওয়ার দরকার নেই, ওই চ্যাপ্টারের উপরে দাও, কিন্তু দাও। ঠিক আছে, আর রিভাইজ, এটা হচ্ছে মানে তরকারিতে লবণের মতো। এই রিভাইসের গুরুত্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেমন, সায়েন্স বলছে তুমি যদি টোটাল 100% তোমার পড়া থাকে, একদিন 100% পড়লে, তার মধ্যে 70% তোমার রিভাইজ হওয়া দরকার। আর 30% নতুন পড়া যে সমস্ত স্টুডেন্টরা করে, তারাই কিন্তু মনে রেখে পরীক্ষার হলে ভালো রেজাল্ট করতে পারে কম সময়ে পড়ে। সুতরাং নতুন পড়ার থেকে বেশি ইম্পর্টেন্ট যতটুকু পড়েছি বারবার রিভাইজ করা। তাহলে সেটা তোমার প্রাইমারি স্টোরেজ থেকে পার্মানেন্ট স্টোরেজে শিফট হয়ে যাবে। আমাদের ব্রেন দুটো, একটা হচ্ছে কনসাস মাইন্ড, একটা হচ্ছে সাবকনশাস মাইন্ড। তো কনসাস থেকে মানে পার্মানেন্ট স্টোরেজে ডেটাটা শিফট হয়ে যাবে রিভাইসের মাধ্যমে। তাই অবশ্যই রিভাইসটা কিন্তু করবে প্রত্যেকে। আর লাস্টে 10:30 থেকে মানে তোমরা 11:30 থেকে 12টা পর্যন্ত যে লাস্ট 30 মিনিট বেড টাইম, অ্যাট বেড টাইম, ঠিক আছে, বেড টাইমটা তোমরা কি করবে, রিকল সেশন। এটা তোমরা যারা করতে পারবে 10 মিনিট, তারা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এই রিকল যারা করতে পারবে, 10 দিন করে দেখো, ভালো রেজাল্ট না পেলে আমাকে এসে কমেন্ট করে যেও। প্রত্যেক সারাদিন শুয়ে সকাল থেকে কি কি পড়েছো একবার সুন্দর করে একদম ঠান্ডা মাথায় রিভাইজ করে আসবে। এটা করে দেখো, দেখবে অনেক বেশি তোমরা এখান থেকে আউটপুট জেনারেট করতে পারবে। এই লাস্ট কম সময় পড়ে ভালো নাম্বার তুমিও পাবে। ওকে, আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার এই জিনিসগুলোকে মাথায় রাখার জন্য কয়েকটা আমি টিপস বলবো। টিপস বলার আগে আমি একটা বিষয় বলে যাচ্ছি। যারা অনেকে আমাকে ফোন করে বলছে এই লাস্ট সময়ে, দাদা আমি কি পারবো? মনে রাখবে, দশরথ মাঝি যখন মানে পাহাড় কাটা শুরু করেছিল, গ্রামের সবাই বলেছিল কি পাগল। ঠিক আছে, মানে কিভাবে মানে এই পাহাড় হাতুড়ি দিয়ে কাটার সিদ্ধান্ত নিচ্ছে। তো সেখান থেকে মাথায় রাখবে, দশরথ মাঝি কিন্তু নিজের মনোবলের উপরে শুরু করে দিয়েছিল। একদিন সকলকে সে পাগল বানিয়ে দিয়েছিল, সেই কিন্তু জয়ী হয়েছিল। সুতরাং জীবনে ভালো কিছু করতে গেলে তোমাকে পাগল হতে হবে, পাগল ছাড়া সম্ভব নয়। ঠিক আছে, ওই একটা সিনেমায় ডায়লগ আছে না, যে उसने मुझे पागल बोला, प्रॉब्लम ये नहीं है, प्रॉब्लम ये है
कि उसको पता कैसे चला। ঠিক আছে, তো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো। তো এই বিষয়টা বলবো যে আমাদের যারা বলছো যে লাস্ট সময় হবে কিনা, আমি কথা দিচ্ছি হবে, আমি করে দেখিয়ে দেব। যাদের মনোবল আছে শেষ সময়ে প্রস্তুতি নিয়ে যারা করতে চাইছো অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই পেইড ব্যাচে যুক্ত হও। সেরা সেরা ছাত্ররা আমাদের কাছে পড়ছে 23 জেলা থেকে। তার মাঝখানে তুমি যদি পড়ো, একা পড়ে না হয় না, তুমি সংসার সামলাবে না কি করবে? আর যখন তুমি মানে একটা নির্দিষ্ট সময় পড়বে, মাকে বলতে পারবে আমি পড়ছি, একটু পরে করছি, এক্সকিউজ দিতে পারবে। সুতরাং নিজেকে যুক্ত করে ফেলো একটা সিস্টেমের মাধ্যমে। ঠিক আছে, তাহলে কি হবে, আমাদের টাইম যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো তোমার হয়ে যাবে। ক্লাসগুলো কখন হয়? মনডে ম্যাথ থাকে 8টার সময়, ঠিক আছে। টুয়েসডে জিকে থাকে সকাল 9টায়, ইংলিশ থাকে রাত 9টা 15। বুধবার ফিজিক্যাল সায়েন্স থাকে সকাল 10টার সময়, ইংলিশ থাকে 9টা 15 রাত। থার্সডে ম্যাথ থাকে 7টার সময়, ফ্রাইডে লাইফ সায়েন্স থেকে 9টা AM সকাল 9টা থেকে। আর স্যাটারডে হচ্ছে সেলফ স্টাডির জন্য ছুটি থাকে শনি রবি। তো এই টাইমের মাধ্যমে পড়ানো হয়, প্রত্যেকটা ক্লাস লাইভ হয়, ঠিক আছে। এবং স্যারদের সঙ্গে কথা বলে ডাউট ক্লিয়ার করতে পারবে। আর তার সঙ্গে তোমরা মানে রেকর্ড পেয়ে যাবে, কোনো ক্লাস যদি সংসার বা কোনো কাজের জন্য মিস যায় রেকর্ড পেয়ে যাবে। আর সমস্ত নোটস আমাদের অ্যাপ দা বেঙ্গল এক্সাম ডাউনলোড করো, অ্যাপের মধ্যেই সমস্ত কিছু পেয়ে যাবে। পেইড ব্যাচে ভর্তি হলে আমি নিজে থেকে অ্যাডমিশন করিয়ে নেবো এবং গাইড করিয়ে দেবো, ঠিক আছে। লাস্ট মোমেন্টে যারা চাইছো আমার আশেপাশের মানুষজনকে জবাব দিতে হবে, তাদের জন্য আমি আছি। একদম এক নিয়ত করে তোমরা প্রস্তুতিটা করো, আশা করছি ভালো নাম্বার তোমাকে আমি পাইয়ে তারপরে ছাড়বো, এটা আমি তোমাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হলাম, ঠিক আছে। এবার দেখো কি কি রাখবে, স্টিকি নোটস, প্রত্যেকটা টু ডু লিস্ট, সারাদিনের কাজ কি কি এরকম লিখে লিখে স্টিকি নোটস ব্যবহার করবে। স্টাডি অ্যালার্ম, এই টাইমটা বললাম, ফোনে অ্যালার্ম সেট করে দেবে, ফোনই তোমাকে জানিয়ে দেবে কখন পড়তে হবে। আচ্ছা কি সেট ক্যালেন্ডার, ক্যালেন্ডার প্রত্যেকে মাথায় রাখবে, মনে করো 1 তারিখ 2 তারিখ 3 তারিখ, এর একটা দিন হয়ে যাবে, কেটে দেবে, দিয়ে সেভাবে পড়বে। পড়ার মধ্যে আগুনটা তোমার বেশি বেশি করে জ্বলবে ডেটগুলো দেখলে। ফিক্সড স্টাডি প্লেস, যে কোনো জায়গায় পড়ো, তোমার টেবিলে পড়ো, খাটের এক কোনায় বসে পড়ো, মাটিতে বসে পড়ো, যেখানে পড়ো, কিন্তু একটা জায়গাতেই বারবার পড়ো। একটা প্রকৃতি আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। দেখো না, একটা পায়রা যখন ডিমে তা দেয়, সে কিন্তু মা পায়রাটা ওই একটা জায়গাতেই বারবার বসে থাকে পড়াটা ফুলিয়ে, আর বাবা পায়রা বা খাবার জোগাড় করে করে আনে, তাই না? তো সেই জায়গায় কি বলছে, মানে যদি একটা জায়গাতে বারবার তুমি পড়ার যে অভ্যাসটা তৈরি করো, ওই জায়গার সঙ্গে তোমার মাইন্ড দেহ সেট হয়ে যাবে। ওখানে গেলে পড়ার একটা ভাইব চলে আসবে, গেলেই শুরু করা যাবে। শুরু করার জন্য 10 মিনিট টাইম লাগবে না। তো একটা জায়গাকে বারবার পড়ার চেষ্টা করবে। স্টে কানেক্টেড, ঠিক আছে। সেলফ কমিটমেন্ট, সেলফ কমিটমেন্টটা কি? সেলফ কমিটমেন্ট হচ্ছে তুমি জানো যে তোমার আশেপাশের মানুষজন তোমাকে কত তীর বিদ্ধ করে তোমার মধ্যে, তোমার দ্বারা হবে না, এত বড় হয়ে গেছে এখনো কিছু করতে পারলি না, একটা কিছু করে দেখা। তো সেই সমস্ত মানুষজনদেরকে নিজেকে প্রমাণ করার এটা একটা সুযোগ। আমি তোমার পাশে আছি, নিশ্চিন্ত থাকো, যা যা লাগবে আমি একদম নিজের মতো করে তোমাদেরকে গাইড করিয়ে দেবো, ঠিক আছে। আমার এখানে যারা ক্লাস হয় একদম বাড়ির মতো ক্লাস করে আমাদের অ্যাপে, ঠিক আছে। সুতরাং এই ইউটিউবে দেখছো বলে বিশাল ব্যাপার তা নয়, আমিও ভাবো তোমাদেরই মতো একজন। সুতরাং নিশ্চিন্তে আমার কাছে তোমরা ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি, ঠিক আছে। আমার সঙ্গে যোগাযোগ করো, আমি তোমাদের একটা ভালো গাইডেন্স করিয়ে দেবো, ওকে। আর কি, স্টে ফোকাসড, ফোকাস করে তোমরা প্রত্যেকে অবশ্যই পড়ো। মনে রাখবে পাওয়ার অফ কনসিস্টেন্সিটা কি, একটা পাথরের উপরে যখন নরম জলের ফোঁটা, ঝর্ণার ফোঁটা টপ টপ করে পড়ে, দেখবে ওই শক্ত পাথরকে ওই নরম জলের ফোঁটাও একদিন মানে ভেঙে চুরমার করে দিতে সক্ষম হয়। কেন? জাস্ট ফর পাওয়ার অফ কনসিস্টেন্সি। তাই তোমরাও এইভাবে করো, আশা করছি তোমরা প্রত্যেকে সফল হবে। এবং যারা আমাদের কাছে এই অভিজ্ঞ শিক্ষকদের সঙ্গে, আমাদের যে সমস্ত ম্যামেরা ক্লাস করায়, নিটের ক্লাস করায়, ঠিক আছে, 20-22 বছর ধরে ইংরেজি পড়াচ্ছে স্যার, ঠিক আছে, এইরকম টিচার দিয়ে আমরা ক্লাস করাচ্ছি। একটা প্রস্তুতি সঠিকভাবে নিতে চাইলে আমাদের সঙ্গে এক্ষুনি যোগাযোগ করো, আগে মানসিক প্রস্তুতি নাও। আমার কাছে অনেকে অলরেডি কল করছে, সুতরাং এক্সট্রা করে কাউকে গাইড বা বোঝানোর মতো টাইম হয়তো হয় না, তাই আগে প্রস্তুতি নাও যে হ্যাঁ আমি হবই এবং এখানেই হব। এই প্রস্তুতি যাদের আছে তারা আমাকে কল করে বলো যে ডিসিশন আমি নিয়ে নিয়েছি, আমি আপনার কাছে হবো, কিভাবে পেমেন্ট করবো এটা বলুন, আমি গাইড করিয়ে তোমাকে অ্যাডমিশন নিয়ে ক্লাস আজকের থেকে শুরু করে দাও, এখনই, আর দেরি করো না, ঠিক আছে। উইশ ইউ অল দ্য বেস্ট, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর এই ভিডিওটা আমার জন্য, এই যে ভাঙা গলায় এত কিছু বললাম তার জন্য নিজের হোয়াটসঅ্যাপে একটু স্ট্যাটাস দিয়ে দিও, ঠিক আছে, আর একটু শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টিল দেন টেক কেয়ার, গুড বাই।